বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব, কিন্তু তথাকথিত মুসলিমরা তা হতে দেবে না। আমি আজকে যদি বলি বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা করা হবে এবং খলিফা হিসাবে নিযুক্ত করা হবে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে, এবার যখন গালিব স্যার ক্ষমতায় চলে যাবেন, এবার তিনি কোরআনের যে আইনগুলো আছে সেগুলো প্রয়োগ করে দেবেন, যে এখন থেকে টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ঘুষ চলবে না, রাহাজানি চলবে না, এখন থেকে প্রত্যেক ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এখন থেকে মেয়েদেরকে ঘর থেকে বের হলে হিজাব করা লাগবে। তখন আমার দেশের মুসলিমরা বলবে ও তালেবান, ওরে গণতন্ত্র, ওরে ক্ষমতা থেকে নামা। এ কথা কে বলবে? এ কথা আমার দেশের নিকৃষ্ট ইতর শ্রেণীর ওহির জ্ঞান বিমর্জিত শিক্ষিত মানুষরাই বলবেন, যাদের শিক্ষার মধ্যে কোরআনের জ্ঞান নেই, যাদের শিক্ষার মধ্যে নবীর আদর্শ নেই, যাদের শিক্ষার মধ্যে ওহির জ্ঞান নেই, ওরা নিকৃষ্ট, ওরা মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান। আজ গণতন্ত্র করে করে আমরা আমাদের মেধাকে শেষ করে দিয়েছি। কখনো মুসলিমরা এ কথা ভাবে না যে গণতন্ত্র এবং খেলাফতের মাঝে আসলে পার্থক্যটা কি। ইতিহাসের বই পড়ে না যে আসলে খেলাফত ব্যবস্থাটা কেমন ছিল, ইতিহাসের বই পড়ে না। যখন আমি এই গণতন্ত্র এবং খেলাফত ব্যবস্থাকে নিয়ে যখন গবেষণা করলাম, তখন দেখলাম যে গণতন্ত্র হচ্ছে মুসলিমদের জন্য পুরোটাই ধোঁকা। কিন্তু মুসলিমরা কখনো ভাবে না যে আসলে খেলাফত ব্যবস্থা কী ছিল। আমাদের যে চার খলিফা বাংলাদেশে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন এবং তিনি পৃথিবী পরিচালনা করেছেন ইসলামের ভিত্তিতে, এটা কখনো মানুষরা জানারও চেষ্টা করে না, গবেষণা করার। ফ্যাসিবাদের আমলে সমস্ত বইগুলোকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই বইগুলো বর্তমানে পুনরায় বাজারে চলে এসেছে, যার মধ্যে কিছু বই যদি আপনারা পড়তে চান আমার কাছে আসবেন, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে কালজয়ী ইসলাম। এই বইটা কেউ যদি পড়ে তাহলে খেলাফত এবং গণতন্ত্রের মাঝে পার্থক্য কি সেটা স্পষ্টভাবে বুঝে যাবে।